গরিব ছাত্রের জীবনে ত্রাতা হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। সুস্থ হয়ে বাড়ি ফিরল চুঁচুড়ার কিশোর। চুঁচুড়া দক্ষিণ নলডাঙ্গার বছর দশেকের কিশোর সাগর কর্মকারের জীবনে বছর খানেক আগে নেমে এসেছিল অন্ধকার। মায়ের সাথে বাইরে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় জখম হয়েছিল তার পা। মোটর বাইকের সঙ্গে সংঘর্ষে ভেঙেছিল তার পা। সে সময় চুঁচুড়ার একটি নার্সিং হোমে তাকে ভর্তির জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পায়ের অস্ত্রোপচার করা হয় এবং ক্ষতস্থানে প্লেট বসানো হয়। হাঁটা চলা করতে কিছুটা সমস্যা হচ্ছিল ওই কিশোরের। 1 বছর পর পায়ের প্লেট বের করার জন্য সাগরকে পুনরায় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ডে এই অপারেশনের জন্য কোনো আর্থিক সুবিধা নেই। অপারেশনটি করতে খরচ অনেক। বাবা সামান্য দিনমজুরের কাজ করে যা উপার্জন হয় তা দিয়েই কোনো রকমের সংসার চলে তাদের, কিন্তু এত বড় অপারেশন করতে এত টাকা জোগাড় করতে দিশাহারা হয়ে পড়েছিলেন সাগরের মা মিনতি কর্মকার। এদিকে ছেলের অপারেশনটা ছিল তাদের কাছে খুব জরুরি। সাহায্যের আশায় স্থানীয় চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের কাছে যান সাগরের মা। বিধায়ককে সমস্ত ঘটনা জানান মিনতি। সব শুনে বিধায়ক বলেন, কিশোরের পরিবার আমার কাছে এসেছিল। স্বাস্থ্যসাথী কার্ডে যে অপারেশন হয়েছিল, কিন্তু ভেতরে প্লেট রয়েছে, সেটি স্বাস্থ্যসাথী কার্ডে ছড়ানো যাবে না। দল মত নির্বিশেষে মানুষ আমাদের কাছে এলে আমরা সাহায্য করে সেই মতো আমি মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টের কাছে চিঠি লিখে দিয়েছিলাম। সেখান থেকে চুঁচুড়ার অজন্তা নার্সিং হোমে চিঠি আসে এবং তারা কিশোরের অপারেশন করে এবং সফল হয়। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে তারা টাকা পায়। বেসরকারি নার্সিং হোম সূত্রে জানা যায়, গত 10 নভেম্বর নার্সিং হোমে ভর্তি হয় ওই কিশোর। এরপর তার সফলভাবে অস্ত্রোপচার করে প্লেটটি বার করা হয়। 2 দিন সেখানে ভর্তি থাকার পর হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কাছে একটি 10 বছরের পেশেন্ট এসছে যার স্বাস্থ্যসাথী কার্ডের যে অপারেশন হবার ছিল না, সেটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আপনার কাছে হয়েছে। কি বলবেন এটা নিয়ে? প্রথমে আমি আমাদের এমএলএ সাহেব অসিত মজুমদার স্যারকে আমি ধন্যবাদ জানাবো। তার সাথে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তো অশেষ ধন্যবাদ জানাবো, এবং এমএলএ সাহেবের চেষ্টা এবং আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী একটা, কি বলবো, আমার বলে কোনো প্রকাশ নেই। ওনাকে আমার ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। উনি আজকে সাহায্য করে এই গরিব মানুষ সাগর কর্মকার বলে একটি 10 বছরের ছেলের আপনার একটা রিমুভাল, মানে অর্থোপেডিক একটা ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাচ্চাটা খুব বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট। আমাদের এখানেই তার আগে প্রথম ওটি হয়, তখন সেটা স্বাস্থ্যসাথী কার্ডে ওটি হয়। তো ওটি হওয়ার পর তো যে প্লেটটা, সেই প্লেটটাকে রিমুভ করার দরকার ছিল। তো এখন তো স্বাস্থ্যসাথী কার্ডে রিমুভালটা বন্ধ আছে, তো কিছু টেকনিক্যাল কারণ বলতে পারেন বা কিছু অন্য ইন্টারনাল কারণে। তো এইটা অপারেশনটা তো একটা খরচা সাপেক্ষ। সেটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের সাহায্যে, সেই ফান্ডের অর্ডার আমাদের কাছে আসে এবং সেটিকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে টাকার অর্ডার আসে আমাদের কাছে। সেই অর্ডার ভিত্তিতে আমরা সেই টাকার সাহায্যে আমরা এই অপারেশনটা করে দিই। মানে কি, যদি এটা অর্ডার না হতো তাহলে কি সেই পরিবারের পক্ষে সম্ভব ছিল না অপারেশনটা না, করা? পরিবার খুব নিধি পরিবার, খুব গরিব পরিবার। আমরাও অনেক সাবসিডি দিয়েছি এবং খুব ভালো মানুষ বাড়ির লোকেরা। তো খুব অসহায়, মানে ওনার মা খুব অসহায় এবং একটা ছোট্ট ফুটফুটে 10 বছরের বাচ্চা। তো আমরা তাকে একটা অন্য রকমভাবে আমরা দেখি এবং বাড়ির লোকের সঙ্গে আমাদের একটা পুরো ফ্যামিলি বন্ডিং তৈরি হয়েছে। তো আমরা এটা করে অপারেশনটা করে দিয়েছি। কি বলবেন এই ধরনের যে কার্যকলাপ, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড মানে কার্য করছে না, সেখানে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড না, থেকে? না, এইখানে একটা বিতর্কর ব্যাপার আছে, আমি আসবো না। স্বাস্থ্যসাথী কার্ডে একসময় সবটাই হচ্ছিল। আমাদের মতো কিছু অসাধু নার্সিংহোম যেই কার্ডটাকে প্রচণ্ডভাবে অপব্যবহার করেছে, এখনো স্টিল নাও করে যাচ্ছে। সেই কারণে সরকার বাধ্য হয়ে কার্ডের অনেক ফেসিলিটিকে বন্ধ করতে হয়েছে। সেটা সরকার নিজেও জানে, সেই কারণেই সরকার এগুলো ফেসিলিটিসগুলো বন্ধ করেছে এবং এটা নিয়ে ইনকোয়ারি চলছে এবং আগামী দিন অনেকে ধরাও পড়বে। এটা মানে পার্টিকুলার স্বাস্থ্যসাথী কার্ডের দোষ দিয়ে লাভ নেই। পয়সাগুলো অনেকভাবে তুলে নেওয়া হচ্ছিল, অপারেশন না করে 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 তুলে নেওয়া হচ্ছিল। এই করার জন্যে সাফার হচ্ছে কিন্তু সাধারণ গরিব মানুষেরা। খুব ভালো উদ্যোগ স্বাস্থ্যসাথী কার্ডের, যেগুলো আমাদের এখানে যেমন অর্থোপেডিক অপারেশন হয়, ডায়ালিসিস হয়, আমাদের এখানে যেগুলো আরও ইত্যাদি অনেক কিছু হয়, জিগাল ব্লাডার স্টোন হয়, অপারেশন হয়। যেমন আমাদের ব্রিগেড যেহেতু হসপিটাল, আমাদের যেগুলো আমাদের সাধ্যের মধ্যে কার্ডের মধ্যে আছে সেগুলো আমরা করে দিই। মানুষ এতে প্রচুর উপকৃত হচ্ছে। নাম?
সঞ্জয় সিনহা, প্রোপাইটার অজন্তা সেবা সদন হসপিটাল। কি হয়েছিল আপনার ছেলের? আমার ছেলের সারাদিন ভালোই ছিল, বিকালে খেলতে গেছিলো, হঠাৎ রাস্তাতে এপারে রাস্তাতে ক্রস করতে গিয়ে হঠাৎ একটা বাইক এসে আমার ছেলেকে পায়ে ধাক্কা মেরে বেরিয়ে যায়। উনি কাজ দেখতে পাই না, উনি বেরিয়ে গেছিলেন, আর আমার ছেলে রাস্তায় পড়েছিল। ওখান থেকে আমিও ছিলাম সঙ্গে, আমি এপারে পড়ে আছি, আমার ছেলে রাস্তায় ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। তো এই অবস্থাতেই চুঁচুড়া হাসপাতালে ভর্তি করেছিলাম প্রথমে। চুঁচুড়া হাসপাতালে কিছু সেভাবে 3 দিন আমার ছেলেকে ওখানেই ফেলে রেখেছিল, কোনো সুযোগ সুবিধা দেয়নি, ব্যথার ওষুধ দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে কি আপনি এই নার্সিংহোমে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমাদের এক দাদার হাত ধরে এখানে নার্সিংহোমে এসেছিলাম। তখন কি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হয়েছিল? তখন কি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনটা হয়েছিল? হ্যাঁ, তখন স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1 বছর পর যে প্লেটটা বসানো হয়েছিল পায়ে, সেটা আর পরবর্তীকালে অপারেশনটা হয়নি। মানে কি স্বাস্থ্যসাথী কার্ডে প্লেটটা বার করা যায়নি? না, প্লেটটা বের করা যায়নি। তার জন্য আমরা আমাদের এখানকার বিধানসভার দাদার কাছে গেছিলাম, মানে বিধায়কের কাছে দাদার কাছে গেছিলাম, উনি চিঠি লিখে দিয়েছিলেন। ওই চিঠি নিয়ে আমরা নবান্ন দিদির কাছে পাঠানো হয়েছিল, দিয়ে ওখান থেকে আমরা ত্রাণ ব্যবস্থা পেয়েছি। ছেলের অপারেশন হয়েছে? ছেলের অপারেশন হয়েছে, ভালো আছে এখন ছেলে আমার। তো কি বলবেন এই মুখ্যমন্ত্রীর এত সুন্দর এই পদক্ষেপের জন্য? খুবই দিদিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সুবিধা দিয়েছেন। এরকম উপহার সবারই পাচ্ছে, আমিও উপকৃত হলাম। দিদি জয় হোক, দিদি ভালো থাকুক, দিদি এরকম কল্যাণ করতে থাকুক। কি নাম আপনার? মিনতি কর্মকার। দাদা, বেশ কয়েকদিন আগে একটি ছেলে অপারেশনের জন্য পয়সার জন্য ভুগছিল এবং স্বাস্থ্যসাথী কার্ডে সেই অপারেশন হয় না। আপনি লিখে দিয়েছিলেন, লিখে দেওয়ার পরে মুখ্যমন্ত্রী তহবিল থেকে সেই অপারেশন সম্পন্ন হলো, কি বলবেন? দেখুন, আমরা গভর্নমেন্টে আসার পর আমার চুঁচুড়া হসপিটালে অনেক কিছু আমরা করেছি, তার মধ্যে একটা হচ্ছে ডায়ালিসিস। বাট মেশিনের এমন অবস্থা যে মেশিন কখনো বিশ্রাম পাচ্ছে না, এত পেশেন্টের চাপ। পেশেন্ট তো আমাদের কাছে রোজ আসে, ডায়ালিসিসের ব্যবস্থা করে দিন। আমরা তখন কি করব? আমরা যে সমস্ত নার্সিংহোমে ডায়ালিসিস আছে, আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তাদের থেকে একটা এস্টিমেট নিয়ে করে দিই, এবং তারা বিনা পয়সায় চিফ মিনিস্টারের রিলিফ ফান্ড থেকে ডায়ালিসিস পাচ্ছে। এইরকমই একটা বাচ্চা তার গার্জিয়ান নিয়ে আমার কাছে এসেছিল যে স্বাস্থ্যসাথী কার্ডে তার যে অপারেশন হয়েছে, ভেতরে প্লেট আছে, এই প্লেটটা সরানো যাবে না স্বাস্থ্যসাথী কার্ডে। আমি চিফ মিনিস্টারের কাছে লিখে দিয়েছিলাম, এবং বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো মানবিক, তিনি দল মত কিছুই দেখেন না, এবং আমরাও যারা এমএলএ তার নির্দেশে কোনো কিছুই আমরা দেখি না, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি। মানুষ আমাদের কাছে এলে যেটা করা সম্ভব আমরা করে দিই। আমি সেইভাবে তার চিঠি চিফ মিনিস্টারের ডিপার্টমেন্টে করে দিয়েছিলাম, এবং চিফ মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে অজন্তা নার্সিংহোম আমার শহরের, সেখানে চিঠি আসে, এবং তারা ওই বাচ্চাটার অপারেশন করে সাকসেস হয়, এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে টাকা পায়। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি বাচ্চাটা সুস্থ হয়ে বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর মতো এই মুখ্যমন্ত্রী আমাদের জীবদ্দশায় তিনি যাতে বাংলা শাসন করে যান। সবাই ভালো থাকবেন, নমস্কার।